गोपीजन गिरिवरधारी जय सुंदर बिहारी जय Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Krishna, Hare Rama, Rama Rama, Hare Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Hare Rama, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Ram Hare Rama, Ram Hare Hare Krishna, Hare Krishna, Hare Rama 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 Hare Hare
ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गुरुगधा नामोदाय नगरग्रामतारिणे नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्पदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद सकल कृपा करे दुई हाथ तुले बोलुन हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं श्रीचैतन्यमनयविष्टं स्थापितं जनं भूतले शयनरूपकदा मह्यं ददाति सपदान्तिकम् नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते नित्यं श्लोके भक्तिर्भवति दृष्टिः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत्। हरे कृष्ण। सकल के आंतर्जातिक कृष्ण भवनामृत संघ तथा इस्कन मठের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। বৈশাখ মাসের আমরা প্রতিটা দিন অতিবাহিত করেছি। এখন যেহেতু আমরা এই তারকেশ্বর এলাকায় অবস্থান করছি, তারকেশ্বর কিসের জন্য বিখ্যাত? এই জায়গা বিখ্যাত
আপনারা সকলেই জানেন শিবজির কিছু লীলা মহিমা রয়েছে, সে কারণে এই এলাকা বিখ্যাত। আমরা আজকে সেই জন্য শিব এবং সতীর বার্তালাপ পরে জানতে পারবো যে যখন আপনারা সকলেই জানেন সতীর বাবার নাম কি ছিল? প্রজাপতি দক্ষ, তাই তো? তো একবার ঘটনা এরকম যে আপনারা সকলেই জানেন শিবকে জামাই রূপে কিছুতেই মেনে নিতে পারেনি দক্ষ, আর মেনে নিতে না পারার জন্য সে দক্ষের প্রতি, সে শিবের প্রতি একটু অন্যায় আচরণ করে ফেলতেন। এবং কি করে মানুষকে অসম্মান করা যায় সেরকম প্ল্যান করে দক্ষ কি করলেন, তার বাড়িতে একটা যজ্ঞ অনুষ্ঠান করলেন, যেটাকে আমরা পরবর্তীকালে দক্ষ যজ্ঞ বলে সকলেই হয়তো কম বেশি জানি। আর তিনি যজ্ঞ করলেন। যজ্ঞ কি করলেন, তিনি তার সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী লোকজন ইত্যাদি ইত্যাদি সবাইকে নিমন্ত্রণ করলেন, আর তার কন্যা সতীকে নিমন্ত্রণ করলেন না। অর্থাৎ সতীকে তো নিমন্ত্রণ হবে না, করলে শিবকে করতে হতো নিমন্ত্রণ। এখন শিবজি যেহেতু শ্মশানবাসী, শিবের যেহেতু ঘর দুয়ার মধ্যে কিছু নেই, এরকম একটা অবস্থানে শিবজিরা থাকেন, তাই শিবের তিনি মনে করলেন, দক্ষ মনে করলেন এ এমন একটা জামাই হয়েছে আমার যে লোকের কাছে পরিচয় দেওয়ার মতো নয়। পরিচয় দেওয়ার মতো জামাই নয়। তো সেই জন্য তিনি কি করলেন, সতীকে বাদ দিয়ে তার নিজের কিছু এরকম পরিস্থিতি তৈরি করলেন। আর সেই জন্য যখন এরকম পরিস্থিতি তৈরি হলো, তখন কি করলেন যে তার যে পিতা অর্থাৎ দক্ষ, তিনি শিবকে তো বললেনই না, উপরন্তু তার কন্যাকেও বললেন না, বরঞ্চ তাদের বাড়ির আশেপাশে লোকজনদের নিমন্ত্রণ রইল যে দক্ষ এরকম একটা বড় যজ্ঞ করছে, সেই যজ্ঞে আজ সবার নিমন্ত্রণ। তো শিবজির স্ত্রী হচ্ছেন সতী। সতী মনে মনে ভাবলো আমার বাপের বাড়ির অনুষ্ঠান আমি যাব না। তখন শিবজি তাকে কিছু শিক্ষামূলক উপদেশ দিলেন। শিবজি বললেন যে তথা অরিভি না ব্যর্থতে শৈল মুখই সেতে অর্দিত অঙ্গ হৃদয়েন দিয়েতা সনাম যথা বক্র ধিয়াম দুরুক্তভি দিবা নিশম তত্ত্বপি মর্মতারিত। অর্থাৎ শিব বললেন আত্মীয়দের কটূক্তির দ্বারা মর্মাহত হলে যেরকম ব্যথা অনুভূত হয়, শত্রুর বাণের দ্বারা আহত হলে সেই প্রকার ব্যথা হয় না। নিজের লোকেরা যখন বাঁকাটেরা কিছু কথা বলে তখন এত কষ্ট লাগে, আমার শত্রু যদি তখন আমাকে বাণ ছুঁড়ে মারে আমার হয়তো ততটা কষ্ট লাগে না, কেননা সেই ব্যথা দিন রাত হৃদয়কে বিদীর্ণ করে, তাই না? দিন রাত হৃদয়কে বিদীর্ণ করেন। ওই যে সতী হয়তো মনে করেছিলেন যে তিনি তার পিতৃগৃহে যাওয়ার ঝুঁকি নেবেন এবং যদি তার পিতা কিছু কটু কথা বলেন তাহলে তিনি সেটা সহ্য করবেন। সতী মনে মনে চিন্তা করেছে আমার বাবা তো সে আর কত বলবে, আমাকে কিছু খারাপ ভালো কথা বললে আমি সেগুলো সহ্য করে নেবো, তবু বাবার বাড়িতে এত বড় অনুষ্ঠান আমি যাই। শিব আরো বললেন হে সুন্দরী, আমি জানি যে দক্ষের সমস্ত কন্যাদের মধ্যে তুমি হচ্ছ সবচাইতে আদরের কন্যা। তোমাকে অনেক তপস্যা করে তোমার মা পার্বতী পেয়েছিল, তাই তুমি বড় আদরে, কিন্তু আমার পত্নী বলে তুমি তার গৃহে সম্মান লাভ করবে না, আমি সেটা জানি। কারণ আমি তোমাকে তোমার অন্যান্য বোনেদের মতো এত
হাতি ঘোড়া রথে চাপিয়ে পাঠাতে পারবো না, কারণ আমার তো নিজেরই ঠিকানা নাই। পক্ষান্তরে আমার সঙ্গে সম্পর্কের ফলে তুমি শুধু দুঃখই বোধ করবে। যারা অহংকারের দ্বারা পরিচালিত হওয়ার ফলে সর্বদা মন এবং ইন্দ্রিয়ের দ্বারা সন্তপ্ত হয়, তারা কখনো আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তিদের ঐশ্বর্য সহ্য করতে পারে না। অর্থাৎ যারা অহংকারের দ্বারা পরিচালিত হয়, বুঝেছেন? অহংকার কয় রকমের আছে? 4 রকমের অহংকার আছে। আপনাদের কয় রকম আছে? একটা বেশি আছে নাকি? একটা আলুর অহংকার আছে আপনাদের এলাকায়, তারপরে তারকেশ্বরে শিবের অহংকার আছে, 6টা অহংকার করে আছে। 1 নম্বর অহংকার আছে রূপের অহংকার, 2 নম্বর আছে বিদ্যার অহংকার, 3 নম্বর আছে ধনের অহংকার, 4 নম্বর আছে বংশের অহংকার। কুল, আমি কি বংশের ছেলে জানিস, তাই না? তো সেই যাদের অহংকারের দ্বারা পরিচালিত, তারা সবসময় মন এবং ইন্দ্রিয়ের দ্বারা সন্তপ্ত হয়। তারা কখনো আত্ম ইন্দ্রিয় ব্যক্তিদের ঐশ্বর্য দর্শন করে সহ্য করতে পারে না, তাই তারা ইচ্ছা পরায়ণ হয়। তার মানে কি, দেখুন ভক্তি জীবন পালন করলে এর একটা প্রকৃষ্ট উদাহরণ পাওয়া যায়। অতি গরিব ব্যক্তি লোকের বাড়িতে লেবার খেটে খায়, সারাদিনে 250 টাকা বেতন নিয়ে আসে, আর যখন টাকাটা নিয়ে ঘর ঢোকে, তার স্ত্রী এত সুন্দর একটা কলগেট হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানায়, আর একটা বেকাটারা বোতলে জল খেতে দেয়, আর স্বামীও আনন্দের সঙ্গে সেই বোতল থেকে জল খেতে খেতে দুজনে পাশাপাশি বসে আনন্দের সঙ্গে হাসতে হাসতে ওই 250 টাকা থেকেই তাদের গোটা দিনের খরচা বার করে নেয় এবং আনন্দের সঙ্গে দুজনে থাকে। এই আনন্দটা থেকে পাশের বাড়ির লোকের বড় জ্বলে যে আমি 2.5 লক্ষ টাকা পার ডে ইনকাম করছি, তাতে আমার এত ভালো হাসি নেই, আর ওরা ভোর থেকে রাত পর্যন্ত হরিনাম করে মাত্র 250 টাকা ইনকাম করে এত হাসি কি করে হাসি। তাই সতীর আরো যে বোনগুলো ছিল, তারা সবাই খুব বড় লোকের বাড়িতে বিয়ে হয়েছে, কেউ রাজা, কেউ মহারাজা, কেউ যুবরাজ ইত্যাদি ইত্যাদি। তারা সব কোটিপতির ব্যাপার, একদম হাতি ঘোড়া পাল ফাল নিয়ে তারা সৈন্য সামন্ত নিয়ে বাবার বাড়ি আসছে। আর সতী শিবের স্ত্রী, তাদের নিজেদের গাড়ি বলতে কিছু নেই, যা আছে এই 2টি ষাঁড়, নন্দী আর ভেরিঙ্গি। তার ঘাড়ে যদি চেপে যায় ষাঁড়, একে তো শিব ষাঁড়ের পিঠে বসে বিয়ে করতে এসেছিল, তার এক মানে দুর্দান্ত কাহিনী আছে। তার উপর বাপের ঘর যাবে, অন্য বোনেরা সব নিজস্ব দামি গাড়ি বাড়িতে চলে যাচ্ছে, রথে পালকিতে চলে যাচ্ছে, এর তো পালকি টালকি কিছু নাই। ওই ষাঁড়ের পিঠে চেপে হয়তো যাবে, আর সঙ্গে বাক্স বাক্স বয়ে নিয়ে যাবে কে? ভূতের দল। কার মাথা আছে, কার মাথা নাই, কার ঘাড় আছে, কার হাত আছে, পা নাই, এরকম কানা খোঁড়ার দল ভূত পেয়ে যাবে। তাহলে সেই মেয়ের কেমন যত্ন হবে? তাই শিব বলল তুমি যেও না, তুমি যেও না, বরঞ্চ তুমি গেলে সমস্যা হবে। আমি সর্বদা শুদ্ধ কৃষ্ণ ভাবনাময় ভগবান বাসুদেবকে আমার প্রণতি নিবেদন করি। কৃষ্ণ চেতনাই হচ্ছে শুদ্ধ চেতনা, যাতে বাসুদেব নামে অভিহিত পরমেশ্বর ভগবান আবরণ শূন্য হয়ে এই জড়জগতে প্রকাশিত হয়। এবং তিনি আরো বলছেন কি না, তোমার পিতা যদিও তোমার দেহের জন্মদাতা, তবুও যেহেতু তিনি এবং তার অনুগামীরা আমার প্রতি বিদ্বেষ পরায়ণ, তাই তাকে দর্শন করা তোমার এই মুহূর্তে উচিত নয়। তুমি বাপের বাড়ি যাবে কিন্তু অন্য টাইমে যাও, এখন যেও না। এখন গেলেই কিন্তু তুমি অন্যান্য কিছু কথা শুনতে পারো। হে বরাঙ্গনে, মৎসর্য পরায়ণ হওয়ার ফলে আমার কোনো অপরাধ না থাকলেও নিষ্ঠুর বাক্যের দ্বারা তিনি আমাকে তিরস্কার করছেন। আমার হয়তো কোনো অপরাধ নেই, শিব কোনো অপরাধ কিন্তু করেনি, শিব কারোর সাথে বসে থাকে না, তবু তারা যেহেতু আমাকে সহ্য করতে পারে না, তাই তারা কিন্তু অনেক বাঁকাটেরা কথাবার্তা আমার জন্য বলবে। আমার এই উপদেশ সত্ত্বেও যদি তুমি আমার বাণী উপেক্ষা করে সেখানে যাও, তাহলে ভবিষ্যতে তোমার কিন্তু ভালো হবে, কারণ শিবজি ভূত ভবিষ্যৎ সব দর্শন করতে পারেন। শিবজি সরাসরি সতীকে আগেই বলছেন, আমি তোমাকে যেতে নিষেধ করেছি, কারণ গেলে উল্টো পাল্টা কিছু হবে, ঈর্ষা পরায়ণ কথাবার্তা বাঁকাটেরা কথা বলবে, তুমি সহ্য করতে পারবে না, আমি তোমায় জানি। দেখুন, এর থেকে শিব যে সতীকে কতটা ভালোবাসতো তার একটা প্রকৃষ্ট প্রমাণ পাওয়া যায়। তুমি অত্যন্ত সম্মানীয়, এবং তুমি যদি তোমার সজ্জনের দ্বারা অপমানিত হও, তাহলে সেই অপমান তোমার কাছে তৎক্ষণাৎ কি হবে না, সেই অপমান তোমার কাছে তৎক্ষণাৎ মৃত্যু তুল্য হবে। তাই তুমি যেও না, তুমি যেও না, তোমাকে আমি যেতে বারণ করছি। এই পর্যন্ত তো হলো।
এবারে দেখুন মহর্ষি মৈত্র বললেন দ্বিধাগ্রস্ত সতীকে এইভাবে উপদেশ দিয়ে শিব নীরব হলেন, শিব আর কিছু বললেন না। কিন্তু সতী মেয়ের বাড়ি, মেয়ের মন, বাপের জন্য, ভাইদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য একটু তো টেনশন হবেই, একটু দর্শন লাভের জন্য চিন্তা ভাবনা হবেই। তো তাই জন্য তিনি কি করলেন, খুব উৎকণ্ঠিত হয়ে তিনি শিবের সাবধান বাণীরও ভয়ভীতা হলেন যে সত্যি শিবজি আমাকে যে কথা বলেছে যদি সত্যি সেটা হয় সেটাও তো বাজে হবে। তখন তিনি দোদুল্যমান চিত্তে পড়লেন, দুটো নৌকায় পা দেওয়ার মতো অবস্থা। কখনো বাড়ির বাইরে বেরোচ্ছে যে বাপের বাড়ি চলেই যাই, যা হবে হবে, আবার ব্যাকে চলে আসছে, আমার স্বামী বলেছে গেলে ভালো হবে না, দেখো এরকম ব্যাপার, এবার তুমি যেটা ভালো বোঝো করো, কি করব, এরকম কিছু একটা অবস্থায় পড়েছে। এইভাবে তার পিতার গৃহে তার আত্মীয় স্বজনদের দর্শনের বাসনায় ব্যাঘাত হওয়ার ফলে সতী অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন এবং তাদের প্রতি প্রেমাতিশয্য মূলত তার চোখ দিয়ে অশ্রুধারা ঝরছে। আমার মাসি, আমার পিসি, আমার কাকা, আমার জ্যাঠা সবাই এই যজ্ঞতে এসেছে। যেমন বাড়ির মেয়েরা ভাবে আমি যেতে পারবো না, গেলে সবার সঙ্গে দেখা হতো, একটা আনন্দ হতো। সতী তেমন ভাবছে। অত্যন্ত বিহ্বল হয়ে তিনি কাঁপতে লাগলেন এবং ক্রোধ ভরে তার অসমর্থ প্রতি শিবের দিকে এমন ভাবে তাকালেন যেন তিনি তার সেই ক্রোধাগ্নির দ্বারা তাকে ভস্ম করে দেবেন। মেয়েদের যত রাগ এসে কাদের উপর পড়ে, কার উপর দেন? সেটা কি আর প্রকাশ্যে বলা যায়? প্রভু বুঝে নেন। যখন কিছু হলো না, সতী কি করলো, রেগে গেল এবং বড় বড় করে ক্রোধাগ্নির দ্বারা শিবের দিকে কটকট করে দেখালো, বুড়ো ভাম, আমাকে নিয়ে যাওয়ার গঠন নাই, একটা গাড়ি ভাড়া করে দেবে সেটাও নাই, দরকার পড়লে ফোন নাম্বার রাখো অবিনাশের, দিয়ে ফোন করো, ফোন করে তাকে বুকিং করে নিয়ে যাও। নিয়ে যদি বলি বাপের বাড়ি দিয়ে আসতে একটা ষাঁড় দেবে, বলে পিঠে দেবে, চলে যাও। মানুষে যায়। যে স্বামীদের ইনকাম কম থাকে দেখে বউকে বাপের ঘর দিতে গেলে এরকম কথা শোনে বউ। গাড়িতে তুলে যদি 200 টাকা হাতে ধরিয়ে বলো এইটা দিয়ে ম্যানেজ করে নাও, তখন বাসে কন্ট্রাক্টরের সামনেই বলবে, হ্যাঁ বলু বলেছে নাকি, বলেনি, তাহলে তো হাসছেন। যাই হোক, বিষয়টা ঠিক সেরকম দাঁড়ায়। ওই জন্য তিনি এমন ভাবে রেগে গিয়ে তার দিকে তাকালেন যে এরকম যেন হয়ে যায়। তারপর সতী তার প্রতি যিনি প্রেমের বসে তাকে তার অর্ধাঙ্গ প্রদান করেছিলেন। এই কথা বলো কেন? ওই জন্যই সাপে খেয়েছিলেন। তারপর সতী তার প্রতি যিনি প্রেমের বসে তাকে তার অর্ধাঙ্গ প্রদান করেছিলেন। শিবজি সতীকে এত ভালোবাসত যে তার নিজের শরীরের অর্ধেক তিনি সতীকে দিয়ে দিয়েছিলেন। তো তিনি সেই শিবকে পরিত্যাগ করে ক্রোধ এবং শোকের ফলে দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করতে করতে তার পিতার গৃহের দিকে গমন করলেন। বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে তার বাবার বাড়ির দিকে গেলেন। দুর্বল স্ত্রী স্বভাববশত তিনি এই প্রকার নির্বোধের মতো আচরণ করতে লাগলেন। মণিমান মদ আদি শিবের হাজার হাজার অনুচরেরা এবং যোগ্য পার্শ্বদরা যখন দেখলেন যে সতী একাকিনী দ্রুত গতিতে প্রস্থান করছে, তখন তারা বিশেন্দ্র নন্দীকে অগ্রে করে সতীর পশ্চাৎ পশ্চাৎ ধাবিত হলেন। তাহলে বউ তো আরো রেগে যাবে। যখন দেখলো যে সতী রেগে গিয়ে হসহস করতে করতে রাস্তা দিয়ে একলাই একাচি হাতে নিয়ে ছুটছে, তখন কি করলো, শিবজি ষাঁড়, তার যে ষাঁড় রয়েছে বিশেন্দ্র মানে ষাঁড়, নন্দী, বুঝা গেল, নন্দীকে তার আগে দিয়ে দিল। নন্দী আগে গদাস গদাস করে হাঁটে হেঁটে যাচ্ছে, পেছনে সতী রেগে রেগে হাতে আটাজি নিয়ে যাচ্ছে, আর পেছনে কয়েক হাজার ভূত যাচ্ছে। কারুর মাথা আছে, কারুর মাথা নাই, কেউ মাথায় ক্যাজ লুটতে লুটতে যাচ্ছে, কারুর চোখটা খুলে ঝুলছে এরকম। তাহলে এরকম লোক যদি যজ্ঞতে দিয়ে পৌঁছায়, যিনি যজ্ঞ করাচ্ছেন তার কেমন মাথাটা গরম হবে চিন্তা করো, স্বাভাবিক কিছু। পশ্চাৎ ধাবন করলেন। শিবের অনুচরেরা সতীকে বৃষের উপর বসিয়েছিলেন এবং তাকে তার পোষা পাখিটি দিয়েছিলেন। বলো মা, হেঁটে গেলে তোমার পায়ে বড় লাগবে, তুমি মা বসে পড়ো। ষাঁড়ের উপর বসিয়ে দিয়েছে, ষাঁড়ের উপরে বসে তিনি যাচ্ছেন। আর তার পোষা পাখি, একটি পাখি তাকে দিয়েছেন। তার কমল দর্পণ ইত্যাদি তার উপভোগের সমস্ত সামগ্রীগুলি তিনি নিয়েছিলেন। এবং তার মাথার উপর একটি বিশাল চন্দ্রতাপ টাঙিয়েছিলেন, মানে চাঁদোয়া, যাতে সতীর মাথায়
রোদ না লাগে, একে মাথা গরম, তার উপর যদি রোদের গরম লাগে তাহলে আরো রেগে যাবে। দুদুম্বি, শঙ্খ, বেণু ইত্যাদি তারা তাদের সঙ্গে নিয়ে গমন করেছিলেন এবং তাদের সেই যাত্রাকে এক অতি আড়ম্বরপূর্ণ রাজকীয় শোভাযাত্রার মতো বলে মনে হচ্ছিল। সতী যখন তার পিতৃগৃহে প্রবেশ করলেন তখন সেখানে যজ্ঞ অনুষ্ঠান চলছে এবং সেই যজ্ঞস্থলে তখন সকলে বৈদিক মন্ত্র উচ্চারণ করছে। সেখানে মহর্ষিগণ, ব্রাহ্মণগণ এবং দেবতাগণ সমবেত হয়েছিলেন এবং যজ্ঞের জন্য সেখানে বহু পশু রাখা হয়েছিল। মৃত্তিকা, লৌহ, স্বর্ণ, কাষ্ঠকুশ, চর্ম নির্মিত ভাণ্ড সমূহ সেখানে সাজানো ছিল। সতী যখন তার অনুচরদের সঙ্গে যজ্ঞস্থলে উপস্থিত হলেন তখন দুঃখের ভয়ে কেউই তাদের সাদর সম্ভাষণ জানান না। সব এলাকার লোকজন জানে যে শ্বশুর জামাইয়ের অ্যাকশন চলছে। এখন এসেছে ছোট মেয়ে ঠিকই, তাকে সবাই আয়মা আয়মা করে ডাকবে, কোথায় একটা সম্ভাষণ করবে, কিন্তু দক্ষ বসে আছে বলে কেউ আর ভয়ে তাকে ডাকতে পারল না। কিন্তু তার মাতা এবং ভগ্নীরা অশ্রুপূর্ণ নয়নে এবং হর্ষপূর্ণ বদনে তাকে সস্নেহে আলিঙ্গন করলেন এবং অত্যন্ত মধুর বচনে তার সঙ্গে তারা বাক্যালাপ করলেন। যদিও তার ভগ্নী এবং মাতা তাকে সাদরে গ্রহণ করেছিলেন, কিন্তু সতী তাদের স্বাগত বচনের কোনো উত্তর দেননি এবং যদিও তাকে আসন এবং উপহার প্রদান করা হয়েছিল তিনি সেগুলির কোনোটি গ্রহণ করেন। যা বলবো না, কারণ তার পিতা তার সঙ্গে কোন রকম কথা বলেননি, কুশল প্রশ্নের দ্বারা তাকে স্বাগত জানায়নি। হ্যাঁ রে মা, কেমন আছিস, কখন এলি, জামাই কেমন আছে, কোনো প্রশ্ন নেই। মনে মনে বড় রাগ। যজ্ঞস্থলে গিয়ে সতী দেখলেন যে তার প্রতি শিবকে কোন রকম যজ্ঞের ভাগ নিবেদন করা হয়নি। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে শিবকে তার পিতা যজ্ঞে আমন্ত্রণ না করে কেবল অবজ্ঞাই করেনি, অধিকন্তু তার মহিষী পত্নীকে অনাদর করেছেন। যজ্ঞে কি করা হয়? বিভিন্ন দেবদেবীদের যজ্ঞের ভাগ প্রদান করা হয়, কিন্তু তিনি গিয়ে দেখলেন আমার স্বামীকে তো নিমন্ত্রণ করেনি, উপরন্তু যজ্ঞের কোনো ভাগ দেয়নি। তার ফলে তিনি এত ক্রুদ্ধ হলেন যে তিনি তার পিতার প্রতি এমন ভাবে দৃষ্টিপাত করলেন যেন তাকে তিনি এক্ষুনি ভস্ম করে দেবেন। শিবের অনুচর ভৃত্যরা দক্ষকে আঘাত করতে অথবা হত্যা করতে প্রস্তুত হলো। ভূত প্রেতগুলো চিন্তা করলো দক্ষকে মেরেই ফেলবো, কিন্তু সতী কি করলেন? তাদের নিবৃত হলেন, ভাই চুপ করে বসে ঝামেলা করবেন। তিনি অত্যন্ত ক্রুদ্ধ এবং বিষণ্ণ হয়েছিলেন এবং তখন তিনি কর্মমার্গে যোগ্য পন্থার নিন্দা এবং যার সেই অর্থহীন এবং কষ্টকর যোগ্য অনুষ্ঠান করার ফলে অত্যন্ত গর্ভোদ্যত হয় তাদের ভৎসনা করতে শুরু করলেন। তিনি বিশেষ করে সকলের সমক্ষে তার পিতাকে নিন্দা করলেন, বাবাকে নিন্দা করলেন। কি বললেন? দেবী বললেন শিব সমস্ত জীবের প্রিয়তম, তাই না? প্রতিটা মানুষ শিবকে খুব ভালোবাসে, কেননা শিবের কোনো ঝামেলা নাই। শিবের কোনো ঝামেলা নাই, কেবলমাত্র 3টে বেলপাতা আর একটু জল মাথায় ঢেলে দিলেই ঝামেলা মিটে যাবে। যার জন্য ওর নাম আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট হন। আর শিবজি সন্তুষ্ট হয়ে মানুষকে কি দেয়? কেন সুন্দরী বউ দেয়, ব্যবসা দেয়। হ্যাঁ, শিব সন্তুষ্ট হলে মানুষকে দেয় কৃষ্ণ ভক্তি, কারণ শিব হচ্ছেন জগতের সব থেকে বড় বৈষ্ণব। শাস্ত্রে বলে বৈষ্ণবানাং যথাসম্ভব। তো সেই জন্য তিনি বললেন যে শিব হচ্ছে সমস্ত জীবের প্রিয়তম, তার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এই জগতে শিবের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কেউ তার অত্যন্ত প্রিয় নয়, আবার কেউ তার অত্যন্ত শত্রু নয়। শিব সবাইকে ভালোবাসে। আপনি ছাড়া আর কেউ সেই সর্বপ্রকার শত্রুতা থেকে মুক্ত, এই প্রকার বিশেষাত্মার প্রতি ঈর্ষাপরায়ণ হতে পারে না। এই জগতে কেবলমাত্র আপনি সেই ব্যক্তি যে এরকম একজন মানুষের প্রতি, এরকম একজন দেবতার প্রতি আপনি ক্রোধ প্রকাশ করেছেন। হে দ্বিজ, অর্থাৎ দক্ষকে বলছে, হে ব্রাহ্মণ, আপনার মতো ব্যক্তিরাই অন্যের গুণের মধ্যে দোষ দর্শন করেন। যতই ভালো বিয়ে ঘরে খাওয়াও না কেন, খেয়ে বেরিয়ে দাঁতে কাটি দিয়ে উটকাতে উটকাতে বলবে ছাগলটা ধাড়ি ছিল নাকি, বলতে কি কেমন গন্ধ আছে, জুটেছেই তোর বাবার ভাগ্যই ভালো, আবার জিজ্ঞেস করে ধাড়ি ছিল কি পাঁটা ছিল, তাই না? বড্ড বেশি ঝাল হয়ে গেছে, দাঁতে কাটি দিয়ে দিয়ে আলোচনা করতে করতে চাইলেও 3 পিস দিল, 2 পিস, আর একটা দিলে কি ফকির হয়ে যেতিস, বলে কিনা মানুষের। নিন্দা করবে, আপনি কোটি টাকা খরচা করুন,
সমালোচনা আপনাকে নিয়ে করবে। সেই জন্য বলছে আপনার মতো ব্যক্তিরা তো যারা অন্যের প্রতি ঈর্ষা করেন, তারা সবসময় অন্য লোকের মধ্যে দোষ খুঁজবে, তারা ভালো গুণ খুঁজবে না। কিন্তু শিব কেবল অদোষদর্শী নয়, তিনি যদি কারোর মধ্যে এতটুকু গুণ দেখেন তাহলে তিনি তা মহৎ করে প্রশংসা করেন, বুঝেছেন? তাই শিবের কেবলমাত্র 33 কোটি দেবদেবীর মধ্যে শিবজির নামের পেছনেই ঈশ্বর কথাটি বসে। ঈশ্বর কথার অর্থ কি? যিনি অল্প একটু গুণকে অনেক বড় করে দেখেন। আতস কাঁচ দেখেছেন? আতস কাঁচ একটা ছোট্ট লেখা, আপনি চোখে দেখছেন ছোট, আতস কাঁচ দিয়ে দেখবেন এত বড় দেখাচ্ছে, বাপরে কত বড়। শিব হচ্ছে ঠিক সেরকম। আপনার মধ্যে কত খারাপ গুণ আছে, আপনি মাতাল, চরিত্রহীন, নষ্ট, হেন তেন সব, কিন্তু একটা ভালো গুণ পেয়েছে। শিব সেই ভালো গুণটাকে ধরে বিশাল করে আপনাকে সবার মাঝে হাইলাইট করবে। এই কারণেই শিবের নামের পেছনে ঈশ্বর কথাটি যোগ হয়, আর কারোর পেছনে নাই। দেখেন তারকেশ্বর ঈশ্বর, রামেশ্বর, ঘণ্টেশ্বর, দেখুন প্রত্যেকটার পেছনে ঈশ্বর আছে। কারণ শিবই হচ্ছেন সেই মহান ব্যক্তিত্ব যিনি সকলকে এত হাইলাইট করে দেখেন। দুর্ভাগ্যবশত আপনি সেই প্রকার একজন মহাত্মার মধ্যেও দোষ খুঁজছেন, তাহলে আপনি কি ধরনের মানুষ? এই বলে যারা নশ্বর জনদেহটিকে আত্মা বলে বিবেচনা করে, তারা যে সর্বদা মহাত্মাদের নিন্দা করে, তাতে কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই। অর্থাৎ যারা কি করেন, এই জনদেহটিকেই তার দেহ বলে মনে করে, ভাবে না যে ভেতরে একজন আছে, সে সবকিছুর হিসেব নিকেশ রাখছে। যারা এমন মানুষ, তারা মহাত্মাদের তো নিন্দা করবেই। জল বিষয়ে আসক্ত ব্যক্তিদের এই প্রকার ঈর্ষা অতি উত্তম, কারণ তার ফলে কি হয়? হিংসা করার ফলে কার ক্ষতি হয়? নিজের ক্ষতি হয়। যে হিংসা করে তারই তো ক্ষতি হয়। আপনি রেগে গিয়ে দাঁত কিরমির করছেন, কারণ যদি আপনি 60 বছরে বুড়ো বা বুড়ি হন, দৌড়ে দাঁত কিরমির করলে 2-4টে দাঁত তৈরি হয়ে যাবে। যাকে থেকে কিরমির করছেন আপনার মুখটা ক্লিয়ার মনে হইতে হবে না, এমনি 2-4টে দাঁত কিরমির করে হয়ে যাবে। চিন্তার ক্ষতি কার হলো? আপনারই হলো। রেগে গেলেন, হার্ট অ্যাটাক হয়ে গেল, স্ট্রোক হয়ে গেল, আপনি হয়তো মরে যেতে পারেন। ক্ষতি কার হলো? যার প্রতি রাখবেন সে দিব্যি হাসছে বসে বসে, হচ্ছে কিনা? সেই জন্য আশ্চর্য যে জড় বিষয়ে আসক্ত ব্যক্তিদের এই প্রকার ঈর্ষা অতি উত্তম, কারণ তার ফলে তারাই অধঃপতিত হয়। মহাপুরুষদের পদরেণু সমূহ তাদের তেজ নাশ করে। শুদ্ধ বৈষ্ণবদের প্রতি যখন কেউ হিংসা করে, যখন কেউ তাদের প্রতি এই ধরনের আচরণ করে, তখন কি হয় না, তাদের পদরেণু, পদরেণু মানে পায়ের ধুলো, সেই প্রকার ব্যক্তিকে অটোমেটিক্যালি শেষ করে দেয়। সতী বললেন, হে পিতা, 2 অক্ষর সমন্বিত যার নাম উচ্চারণের ফলে সমস্ত পাপ বিনষ্ট হয়, কি নাম? শিব। 2 অক্ষর বিশিষ্ট, তালবস্যয় হর্ষই ব, শিব। এবং মানুষ পবিত্র হয়, যার আদেশ কখনো উল্লঙ্ঘন করা যায় না, সেই শিবের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে আপনি ঘোরতম অপরাধ করেছেন। শিব কথার অর্থ কি? পরম মঙ্গলময়, যিনি সবার মঙ্গল করেন, ভালো করেন। কি ভালোটা করেন? এই তো আলুর সময় জল দিয়ে দিল, বাদামের সময় জল দিয়ে দিল, কি ভালোটা করছে আমার বাবা। দেখুন, এই মঙ্গল শিব করে না, এই মঙ্গল শিব করে না। শিব কি মঙ্গল করে না? শিব আপনাকে কৃষ্ণ ভক্তি প্রদান করে। যে কৃষ্ণ ভক্তি পাওয়ার জন্য মানুষ অনন্ত কোটি জীবন ধরে অপেক্ষা করে, কবে কৃষ্ণ ভক্তি লাভ করব। আর শিবকে সন্তুষ্টিকরণ করলে শিব খুব তাড়াতাড়ি আপনাকে কৃষ্ণ ভক্তি করার জন্য আশীর্বাদ প্রদান করে। তাই শিবকে বলা হয় পরম মঙ্গলময়। জগতে এমন কোনো দেবদেবী নেই যে কৃষ্ণ ভক্তি করার জন্য আশীর্বাদ প্রদান করতে পারে, কেবলমাত্র শিব। আর তিনি বলছেন, তাই আপনি সেরকম একজন মানুষ যিনি সারা জগতের প্রত্যেকের মঙ্গল করে, আপনি তার প্রতি এরকম আচরণ করলেন। আপনি এটা করে ঘোরতম অপরাধ করেছেন। শিব সর্বদাই পবিত্র এবং তিনি মঙ্গল স্বরূপ, এবং আপনি ছাড়া আর কেউ তার প্রতি এইভাবে দেশ করেন না। শিবের প্রতি হিংসা করে পাবে কি? তোমার বড় বড় বিল্ডিং আছে, শিবের কোনো বাড়ি নাই। তোমার বইয়ের সুন্দর শাড়ি আছে, গয়না আছে, দুর্গার কিছুই নাই। তোমার গলাতে নৃসিংহ কবচ সোনার আছে কি রূপোর আছে, শিবের গলায় ঢ্যামনা সাপ মেটুলি সাপ জড়ানো আছে। তোমার কানে সুন্দর সুন্দর সোনার দুল আছে, শিবের কানে বিচে ঝুলছে। তাহলে আমাদের হিংসা করার কিছু নাই, মোস্ট অর্ডিনারি।
তুমি সুন্দর বাড়িতে থাকো, শিব শ্মশানবাসী, শ্মশানে ছাই পাশ মেখে দেয়, তুমি পেয়ারার লাভলি আই কোথায় ঠান্ডা ট্যালকম পাউডার কত কি মাখো, শিব কি মাখে? ছাই পাশ মেখে বসে থাকে চুপ করে। তাহলে শিবের প্রতি অবশ্যই কারোর হিংসা থাকবে না। কিন্তু শিব হচ্ছে মহান আত্মা, তিনি কেন এরকম আচরণ করেন? যখন পায়ে কাঁটা ঢোকে, সেই কাঁটাকে তোলার জন্য কি ব্যবহার করা হয়? ইট না কাঁটা? কাঁটা তুলতে গেলে কাঁটা ব্যবহার করতে হয়। তাই এই সমাজের সব থেকে খারাপ লোকগুলোকে উদ্ধার করার জন্য এই জগতে কেউ দায়িত্ব নেয়নি, কেবলমাত্র শিবজি হাত তুলেছে, আমি দায়িত্ব নিচ্ছি, এই খারাপ লোকগুলোকে আমি উদ্ধার করব। তাই শিবজি করেছেন এদের উদ্ধার করার জন্য, নিজেও এরকম শ্মশানবাসী এরকম অবস্থার মধ্যে রয়েছেন, কিন্তু তিনি হচ্ছেন পরম বৈষ্ণব। তাই তিনি এখানে বলছেন, সতী বলছেন, আপনি সেই শিবের প্রতি হিংসা করেছেন যিনি ত্রিভুবনের সমস্ত প্রাণীদের বন্ধু। চিন্তা করেন, নেপালে কে রয়েছে? পশুপতিনাথ, সমস্ত পশুদের তিনি নাথ। শুধু গরুর নাথ নয়, মোষের নাথ নয়, ছাগলের নাথ নয়, সমস্ত পশুদের তিনি হচ্ছেন নাথ। তাই তার নাম পশুপতিনাথ। হলো কি না? নেপালে কত মোষ বলি করেছিল, যার জন্য হঠাৎ ভূমিকম্প হয়ে টোটাল কত কি ধ্বংস হয়ে গেল, আজ থেকে কয়েক দশক আগের ঘটনা। তিনি সাধারণ মানুষদের সমস্ত বাসনা পূর্ণ করেন, যে যা চায় বলেন। এবং যারা ব্রহ্মানন্দ স্বরূপ অমৃতের অন্বেষণে তার পাদপদ্মে ধ্যান করেন, যে যা চায় তাকে তাই দেয়। এবং যারা পরম আনন্দ চায়, এই জগতের সব থেকে আনন্দের বিষয়বস্তু কি? যেদিন আপনি কৃষ্ণকে লাভ করবেন, এই দিন হচ্ছে আপনার বড় আনন্দের দিন, বুঝেছেন? শিব সেই পরম আনন্দের উৎস। সেই সমস্ত মহাত্মাদের তিনি তখন কৃপা করেন। আপনি কি মনে করেন যিনি শ্মশানে পিশাচদের সঙ্গে থাকেন, যার জটাজুট তার সারা শরীরে বিক্ষিপ্ত, যার গলায় মুন্ডে মালা, যা এবং শ্মশানে ভস্য যার সর্বাঙ্গে লিপ্ত, শিব নামক সেই অশিব অমঙ্গলজনক ব্যক্তিটিকে আপনার থেকে অনেক বেশি সম্মানিত ব্রহ্মা আদি দেবতাগণ তারা কি জানেন না? তারা এই সমস্ত অশুভ গুণ থাকা সত্ত্বেও ব্রহ্মার মতো মহাপুরুষরাও গভীর শ্রদ্ধা সহকারে তার পাদপদ্মে নিবেদিত পুষ্প মস্তকে ধারণ করেন। সতী রেগে গেছে, রেগে গিয়ে বলছে, তোমার কি মনে হচ্ছে যিনি শ্মশানে এই ভূত প্রেত গুলোর সঙ্গে থাকেন, যার বড় বড় জটা গোটা গা সমেত বিস্তৃত, যার গলায় মুন্ডু মালা, এবং যিনি শ্মশানে ছাই পাঁশ মেখে বসে থাকে, সেই যে শিব, এ সবার অমঙ্গল করে? আপনার কি মনে হচ্ছে ব্রহ্মা মাথা মোটা? ব্রহ্মা সেই শিবের চরণে দেওয়া পুষ্প নিজের মস্তকে ধারণ করেন এবং শিবের কাছে তিনি কৃপা আশীর্বাদ প্রার্থনা করেন। সতী বললেন, যদি কোনো দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি ধর্মরক্ষক প্রভুর নিন্দা করে, ওটা নড়াও, মেশিনটা অফন করো, মেশিনটা অফন করো। লাল খড্ডাকে ঘরে, হরে কৃষ্ণ। তিনি বলছেন, যদি কোনো দায়িত্ব জ্ঞানহীন ব্যক্তি ধর্মরক্ষক প্রভুর নিন্দা করে, তাহলে ভৃত্যের কর্তব্য হচ্ছে তাকে দণ্ডদান করতে সমর্থ না হলে তার কান আচ্ছাদন করে সেখান থেকে চলে যাওয়া। বৈষ্ণব অপরাধের ফলে আমাদের কি আচরণ করা উচিত, সেই কথা সতী এখানে বর্ণনা করছেন। তিনি বলছেন, যদি আমরা দেখি কোন একজন বড় বিত্তবান ব্যক্তি কোন ধর্ম নিয়ে যিনি থাকেন, যিনি বৈষ্ণব, তার নিন্দা করছেন, তাহলে ভৃত্য বা চাকরের কর্তব্য কি? তাকে দণ্ডদান করতে যদি সমর্থ না হন, তাকে মারতে ধরতে শাস্তি দিতে যদি তিনি সমর্থ না হন, তাহলে নিজের কান আচ্ছাদন করে কানকে চাপা দিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। তিনি যদি মারতে সক্ষম না হন, তাহলে বলপূর্বক সেই নিন্দুকের জিহ্বা ছেদন করে দেওয়া উচিত। যদি তাকে এইভাবে মারতে না পারা যায়, তাহলে জোর করে তার জিভ কেটে দেওয়া উচিত, বৈষ্ণব নিন্দা করছেন। অথবা তাকে বধ করা উচিত, একদম মারা, তারপর নিজের জীবনকেও ত্যাগ করে দেওয়া উচিত। সতী দেখালেন
তাই আমি আর এই অযোগ্য শরীর ধারণ করব না, কারণ আমি কানে শুধু আমার স্বামীর নিন্দা শুনিনি, আমি এই কান দিয়ে একজন বৈষ্ণবের নিন্দা শুনেছি। তাই আমি আমার শরীর ধারণ করব না, যা আমি আপনার কাছ থেকে প্রাপ্ত হয়েছি। কারণ আপনি শিবের নিন্দা করেছেন, আপনি শিবের নিন্দা করেছেন। কেউ যদি ভ্রান্তিবশত কোনো বিষাক্ত খাদ্য ভক্ষণ করে ফেলে, তাহলে তা বমন করাই তার নিরাময়ের একমাত্র শ্রেষ্ঠ উপায়। সতী যেহেতু ভগবানের বহিরঙ্গা শক্তির মূর্ত প্রতীক, তাই তার পক্ষে বহু দক্ষ সমন্বিত এক ব্রহ্মাণ্ড ধ্বংস করার ক্ষমতা ছিল। ইচ্ছা করলে সব ধ্বংস করে দিতে পারতো, কিন্তু তাহলে হয়তো কেউ তার প্রতি শিবের বিরুদ্ধে অভিযোগ আনতে পারতো যে তিনি নিজে অক্ষম বলে তার প্রতি সতীর দ্বারা দক্ষকে হত্যা করিয়েছেন। এই অপবাদ থেকে তার প্রতিকে রক্ষা করার জন্য সতী দেহত্যাগ করতে মনস্থ করেছিলেন। অন্যের সমালোচনা না করে নিজের কর্তব্য কর্ম সম্পাদন করাই হচ্ছে শ্রেয়। এই জগতে আমরা কি করি? অন্যের সমালোচনা বেশি করে করি, নিজের কাজ না করে পরের ধান ভাঙি বেশি, তাই না? অতি উচ্চ স্তরের পরমার্থবাদীরা কখনো কখনো বেদের বিধির নিষেধ উল্লঙ্ঘন করেন, কারণ তাদের সেইগুলি অনুসরণ করার আবশ্যকতা হয় না। ঠিক যেমন দেবতারা অন্তরিক্ষে বিচরণ করেন, কিন্তু সাধারণ মানুষেরা ভূপৃষ্ঠে ভ্রমণ করেন। সর্বোচ্চ স্তরের পরমার্থবাদীদের এই কথা বলছেন। বেদে দুই প্রকার কর্মের নির্দেশ রয়েছে, বিষয়াসক্ত ব্যক্তিদের জন্য প্রবৃত্তি মার্গ এবং বিষয় বিরক্ত ব্যক্তিদের জন্য নিবৃত্তি মার্গ। এই দুই প্রকার কর্ম অনুসারে ভিন্ন ভিন্ন লক্ষণ সমন্বিত দুই প্রকার মানুষ রয়েছে। যদি কেউ এক ব্যক্তিতে দুই প্রকার কর্ম দেখতে চান, তাহলে পরস্পর বিরোধী হবে, কিন্তু যিনি চিন্ময় স্তর অবস্থিত, তিনি এই দুই প্রকার কার্যকলাপকে ধীরে ধীরে উপেক্ষা করেন। হে পিতা, আমার কাছে যে ঐশ্বর্য রয়েছে তা আপনার এবং আপনার প্রসাবকারীদের কল্পনার অতীত। সতী বলছেন, আপনি জানেন আমার কাছে কি জিনিস আছে? শিব যদি ইচ্ছা করে এক্ষুনি তো গোটা পর্বতটাকে সোনা করে দিন। তার মধ্যে এরকম কিছু রয়েছে। যারা মহান যজ্ঞ অনুষ্ঠান করে সকাম কর্মে প্রবৃত্ত হয়, তারা কেবল যজ্ঞাঙ্গ ভোজন করে তাদের দেহের আবশ্যকতাগুলি চরিতার্থ করবার ব্যাপারে মগ্ন থাকে। কিন্তু আমরা কেবল ইচ্ছার দ্বারা আমাদের ঐশ্বর্য প্রদর্শন করতে পারি। লোকে টাকা পয়সা গয়নাগাটি ইত্যাদি দেখানোর জন্য কিনে এনে জমা করে লাগে, লোককে দেখায়। আর আমরা ইচ্ছা করলেই আমাদের গায়ের মধ্যে গয়নাগাটি টাকা পয়সা দেখিয়ে দিতে পারি। শিব হয়তো মরার মাথা পড়ে আছে, দেখছি শিব ইচ্ছা করলো এই প্রতিটা মরার মাথা একটা ডায়মন্ডের টুকরো হয়ে গেল। এত বড় ডায়মন্ডের টুকরো মানে কত কোটি টাকা দাম, চিন্তা করো। আমরা দেখছি এমনি সব ঘোড়া সাপ, মেটুলি সাপ, শিব হঠাৎ করে ইচ্ছা করলে সেই সাপগুলো সোনার সাপ হয়ে গেল, দাঁতগুলো সব ডায়মন্ড। চিন্তা করেন, হতেই পারে প্রতিটা সাপের মাথায় হয়তো মণি, কয়েক কোটি টাকা দামের কোহিনূর মণি। সেই জন্য বিষয়ের প্রতি অনাসক্ত আত্মতত্ত্ববেত্তা মহাপুরুষরাই কেবল এই প্রকার ঐশ্বর্য লাভ করতে পারেন। এগুলো কেবলমাত্র একজন বৈষ্ণবের পক্ষে সম্ভব। যেমন এই মহারাজের কাছে শুনছিলাম, বলছে একটা পাড়াতে একজন বৈষ্ণব বসবাস করেন, খুব নর্মাল ভাবে জীবনযাপন করেন। আর সেই পাড়ায় একজন ওই কাপালিক এসেছে আর কি, মানে কালী টালির পুজো করে। আর সে সব প্ল্যানচিট করে বিভিন্ন কিছু লোককে দেখাচ্ছে। সে এমন কিছু মন্ত্রতন্ত্র জানছে, লোককে দেখাচ্ছে পুকুরের জলের উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। অবাক কাণ্ড না? বিশাল অবাক কাণ্ড। পুকুরের জলের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, হাত খুলছে রসগোল্লা, হাত বন্ধ করছে রসগোল্লা নাই, হাত খুলছে পায়রা, হাত বন্ধ করছে পায়রা নাই, হাত খুলছে অমুক, হাত বন্ধ করছে চলে, ম্যাজিকের মতো দেখাচ্ছে। গোটা দেশের লোক, গায়ের লোক তো তার কাছে গিয়ে একদম একাকার, বিশাল হই ব্যাপার। তো সেই দিন সকালবেলা এই বৈষ্ণবী দাঁতন করছে নিম কাঠি নিয়ে। কি নিয়ে? নিম কাঠি নিয়ে দাঁতন করছে। আর পাড়ার লোক সব সকালবেলা বেরিয়েছে, সকালবেলা একটু তো পরচর্চা হয়। বেরিয়ে ওকে বলছে, তুই কিসের বৈষ্ণব? ওই পাড়ায় একজন সাধু বাবা এসছে, দেখবে যা, জলের উপর দিয়ে হাঁটছে। হ্যাঁ, যা চাইছে হাত খুলছে চলে আসছে, যা ইচ্ছা তাই করেছে। তোরা কি হরিনাম করিস বলবি? তোদের কোনো ক্যালি নাই। অনেকক্ষণ ধরে লোকটাকে ঝামেলা করছে। লোকটা বলে, দেখ বাবা চুপ করে দিকে বলে এই দাঁতনটাকে পায়ের নিচে রেখে তার উপরে দাঁড়িয়ে সব করে আকাশে ঘুরে এসে আবার বসে গেল নাম আছে।
যে বলছিল সে হানা করে দেখছে। তার মানে বৈষ্ণব কিন্তু এই ধরনের অনিমা, লঘিমা, গরিমা যে অষ্টসাত্ত্বিক, এগুলো একজন বৈষ্ণব কিন্তু অলরেডি পার করে এসেছে। সে ইচ্ছা করলে লক্ষ কোটি ঐশ্বর্যের মালিক হয়ে দেখাতে পারে, কিন্তু বৈষ্ণব জানে এগুলো আমার ভক্তির প্রতিবন্ধকতা। তাই তিনি এগুলোকে নিয়ে অত মাতামাতি করেন না, যেগুলো সাধারণ লোক মাতামাতি করেন। সেই জন্য সত্যি এই কথা বললেন, আপনি শিবের চরণ কমলে অপরাধ করেছেন এবং দুর্ভাগ্যবশত আমার এই শরীর আপনার থেকে উৎপন্ন হয়েছে। কার বাবা? আপনার সঙ্গে আমার এই দৈহিক সম্পর্কের ফলে আমি আজ অত্যন্ত লজ্জিত। মহাপুরুষদের চরণ কমলের প্রতি অপরাধী ব্যক্তির সঙ্গে সম্পর্কের ফলে আমার এই দেহ আজকে দূষিত হয়ে গেছে। তাই আমি নিজেকে ধিক্কার জানাই। শিব যখন আমাকে দাক্ষায়ণী বলে সম্বোধন করেন, তখন আপনার সঙ্গে আমার সম্পর্কের কথা মনে হলে আমি তাতে অত্যন্ত বিষণ্ণ হই এবং আমার আনন্দ হাসি তৎক্ষণাৎ অদৃশ্য হয়ে যায়। যখন জানি যে আমার বাবা আপনি, আর আপনি এত অসভ্য একটা নোংরা মানুষ, একটি থলির মতো আমার এই দেহটি যে আপনার থেকে উৎপন্ন হয়েছে, সেই জন্য আমার বড় দুঃখ হয়। তাই আমি এই শরীর এক্ষুনি ত্যাগ করব। সতী দেহ ত্যাগ করতে চলেছে। মৈত্র ঋষি বিদুরকে বললেন, হে শত্রু সংহারক। যজ্ঞস্থলে তার পিতাকে এইভাবে বলে সতী উত্তরমুখী হয়ে ভূমিতে প্রবেশন করলেন। গৌরী বসন পরিহিতা সতী তার পর জলস্পর্শ দ্বারা নিজের শরীরকে পবিত্র করলেন এবং চক্ষু নির্মিলিত করে যৌগিক পন্থায় তিনি ধ্যানমগ্ন হলেন। প্রথমে তিনি নির্দিষ্ট রীতি অনুসারে আসন ভূমিষ্ঠ হলেন এবং তারপর তিনি প্রাণবায়ুকে ঊর্ধ্বগামী করে নাভি চক্রে সমবস্থায় স্থাপন করলেন। তারপর তিনি বুদ্ধি সহ প্রাণবায়ুকে হৃদয়ে এবং তারপর ধীরে ধীরে ফুসফুস মার্গ থেকে গুরু যুগলের মধ্যে নিয়ে আসলেন, যে শিক্ষা গীতাতে ভগবান দিয়েছেন। বোঝা গেল? এবং মহর্ষি এবং মহাত্মাদের পূজ্যতম শিব যে দেহ অত্যন্ত আদর এবং প্রীতি সহকারে তার কোলে স্থাপন করতেন, শিব মাঝে মধ্যে সতীকে কোলে বসাতেন, এত স্ত্রীকে ভালোবাসতেন। তার পিতা দক্ষের প্রতি ক্রোধবশত সেই দেহ ত্যাগ করার জন্য সতী তার দেহের ভিতরে অগ্নিময় বায়ুর ধ্যান করতে শুরু করলেন এবং সতী তার চেতনাকে একাগ্রীভূত করে তার প্রতি জগৎগুরু শিবের পবিত্র চরণ কমলের ধ্যানে নিমগ্ন করেছিলেন। এইভাবে তিনি সমস্ত অনর্থ থেকে মুক্ত হয়েছিলেন এবং অগ্নিময় তত্ত্বের ধ্যান করে প্রজ্বলিত অগ্নিতে তার দেহ তিনি ত্যাগ করেছিলেন। সতীর দেহ ত্যাগ করেছিলেন এই ধরনের ঘটনা দেখে। এবং সতী যখন ক্রোধবশে তার দেহ ত্যাগ করেছিলেন, তখন সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে এক সুমহান হাহারব সমস্ত স্থির হয়েছিল। সকলেই বলতে লাগলেন, হায় পূজ্যতম দেবতা শিবের পত্নী সতী কেন এইভাবে দেহ ত্যাগ করলেন? সবাই তখন কথা বলা বলি করছে। এটি অত্যন্ত আশ্চর্যের বিষয় যে প্রজাপতি দক্ষ, যিনি সমস্ত জীবের পালন কর্তা, তিনি তার অতি সাধ্বী এবং মনস্বিনী কন্যা সতীর প্রতি এত অনাদর করেছিলেন যে তার সেই অবজ্ঞার ফলে তিনি বাধ্য হয়ে দেহ ত্যাগ করেছিলেন। এত অবজ্ঞা তার প্রতি হয়েছে। দক্ষ এতই কঠোর হৃদয় যে তিনি ব্রাহ্মণ হওয়ার অযোগ্য তার কন্যাকে দেহ ত্যাগ থেকে নিবারণ না করার ফলে কন্যার প্রতি অপরাধের জন্য এবং ভগবান শিবের প্রতি অত্যন্ত বিদ্বেষ করার ফলে তার অশেষে অপযশ লাভ হবে। সবাই তখন দক্ষকে ছ্যাঁছ্যাঁ করতে লাগলো, নিজের মেয়েকে বাঁচানোর চেষ্টা করলো না, জামাইকে নিমন্ত্রণ করলো না, ইত্যাদি ইত্যাদি করে তাকে ধিক্কার দিতে লাগলো। সতীর এই আশ্চর্যজনক স্বেচ্ছা মৃত্যুতে যখন সকলে এইভাবে কথা বলছিলেন, তখন সতীর সঙ্গে শিবের যে সমস্ত অনুচররা এসেছিলেন, তারা তাদের অস্ত্র শস্ত্র নিয়ে দক্ষকে হত্যা করতে উদ্যত হল। মেরেই ফেলল দক্ষ। তাদের প্রবল বেগে আসতে দেখে ভৃগুমুনি বিপদ আশঙ্কা করে যজ্ঞ বিনাশকারীদের অচিরে হত্যা করার উদ্দেশ্যে তৎক্ষণাৎ যজুর্বেদীয় মন্ত্র উচ্চারণ পূর্বক দক্ষিণ দিগস্থ যজ্ঞাগ্নিতে আহুতি প্রদান করলেন এবং ভৃগুমুনি যখন যজ্ঞে আহুতি দিলেন, তৎক্ষণাৎ ঋভু নামক হাজার হাজার দেবতা প্রকট হলেন। তারা সকলেই ছিলেন অত্যন্ত শক্তিশালী এবং তারা সোম অর্থাৎ চন্দ্রদেব থেকে তাদের শক্তি প্রাপ্ত হয়েছিলেন। ঋভু দেবতারা যখন যজ্ঞাগ্নি থেকে সমস্ত সমেত নিয়ে ভূত এবং গ্রহদের আক্রমণ করেছিল, তখন সতীর সেই সমস্ত অনুচরেরা বিভিন্ন দিকে পলায়ন করেছিলেন। তা সম্ভব হয়েছিল কেবল ব্রহ্মতেজের জন্য। এইভাবে সতী দেহ ত্যাগ করলেন এবং তার দেহ সেখানে পড়ে রইল। এদিকে এই দেবতা আর ভূত দুজনদের মধ্যে প্রবল যুদ্ধ বাঁধল। শিবের কাছে খবর যাবে, পরবর্তীকালে শিব কি করবে আমরা আগামী দিনে আলোচনা করব। হরে কৃষ্ণ 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 হরে হরে।
হরে রাম 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 হরে। কারোর কোনো প্রশ্ন?